বাড়ি চলে যাচ্ছ, গিয়ে আমি ঘুমাবো, তাই তো? কিন্তু এই দেহটা সকালবেলা যে আপনার আবার জীবিত থাকবেই, সেটাকে বলতে পারি? আমি যে গিয়ে ঘুমাবো মা, এই যে আমি কীর্তন করে বাড়িতে যাব, বাড়িতে কীর্তন করে যাওয়ার পরে আবার যে আমি কালকে কোথাও কীর্তন করতে যেতে পারবো, সেটাকে আমি ভরসা দিতে পারি? তাই বলবো, যখন এসেছেন কষ্ট করে ভগবানের লীলা সেটা শেষ করে তারপরে বাড়িতে যাবেন। কারণ লালন ফকির বলছে, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। পাখি ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাই কেমনি আসে যায়। দেহ কাচার পাখি কেমনি আসে যায়। দেহ খাঁচার ভিতর পাখি কেমনি আসে যায়। ও মা, মনে মনে ভাবছেন যে এত তাড়াতাড়ি কীর্তন শুনতে যাব, এত তাড়াতাড়ি ভগবানের ভজনা করব কেন? ভগবানের ভজনা করার তো একটা সময় আছে। এই সবেমাত্র ছেলের বিয়ে দিয়েছি, একটা নাতিপুতি হোক, মানুষ করিনি, তারপর ভগবানকে রাখবো, তারপর ভগবানের ভজনা করব, তাই না মা? এবার নাতিপুতি যখন হলো, তখন মনে মনে ভাবছেন, আহা, নাতিটা হয়েছে, একটু বড় করে নি, নাতিটাকে একটু মানুষ করে নি, তারপরে আমি ভগবানকে ডাকবো। এবার নাতি যখন বড় হলো, তখন আপনাকে বলছে, ও ঠাকুমা শোনো, এই ঘোড়া ঘোড়া খেলবো, তুমি ঘোড়া সাজো, আমি তোমার পিঠের উপরে চেপে ঘোড়া ঘোড়া খেলবো। এবার নাতিকে নিয়ে যখন আপনি খেলায় মত্ত হয়েছে, যখন আপনি ঘোড়া সেজেছেন, তখন নাতি আপনার ঘোড়ার পিঠে উঠেছে, তখন গগন পানে চেয়ে দেখা গেল আর বেলা নেই। বলো হরি, বলো হরি, বলো হরি। তাই লালন ফকির বললেন, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি, মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। ওরে কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, ওরে কোন দিন খাঁচা পড়বে খসে। লালন কেঁদে কয় কেমনি আসে যায়। দেহ কাচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। এই দেহটাকে মা বিশ্বাস করা যাবে না। তাই আজকে কৃষ্ণ বলরাম এবং সুদামা যখন গুরুগৃহে পড়াশোনা করছে, একদিন গুরুদেব শান্তিপুনি মুনি কৃষ্ণ বলরামকে ডেকে, কৃষ্ণকে আর সুদামাকে ডেকে বলছে, সুদামা শোনো শোনো, আজকে এক কাজ করো, এই যে তোমাদের গুরুমা আছে না সুমুখী, তোমাদের জন্য রান্না বান্না করে, তো জ্বালানির কাঠ শেষ হয়ে গেছে, তা আজকে কৃষ্ণ তুমি সুদামাকে নিয়ে গিয়ে এই জঙ্গল থেকে একটু কাঠ ভেঙে নিয়ে এসে তো তোমার গুরুমা রান্না করবে। ঠিক আছে গুরুদেব। এই বলে কৃষ্ণ এবং সুদামা দুজনে জঙ্গলের মধ্যে কাঠ ভাঙতে গেছে মা। আর যেই কাঠ ভাঙতে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি, বড় বড় শিলা বৃষ্টি হচ্ছে, জঙ্গলের ডাল ভেঙে পড়ছে। আর তারা যখন কাঠ ভাঙছে, সেই বড় বড় শিলা বৃষ্টি, পাথর পড়ছে বড় বড় বৃষ্টির সঙ্গে। সুদামা মনে মনে ভাবছে
যে কৃষ্ণ কত দূরে আছে, আর এই যে বড় বড় পাথরগুলো পড়ছে, এগুলো যদি কৃষ্ণের শরীরে লাগে তাহলে তো কৃষ্ণের অঙ্গে আঘাত লাগবে। তাই চিৎকার করে সুদামা কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ছুটতে ছুটতে এসেছে, ভাবছে সুদামা এমন করে চিৎকার করে আমাকে ডাকছে, তাহলে কি সুদামার কোনো বিপদ হলো? যেই কৃষ্ণ এসে সুদামার কাছে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সুদামা করলো কি, কৃষ্ণকে মাটির মধ্যে শুইয়ে দিল। কৃষ্ণ তুই তাড়াতাড়ি শুয়ে পড়, বড় বড় শিলাবৃষ্টি হচ্ছে, বড় বড় পাথরগুলো পড়ছে, তার শরীরে আঘাত লাগবে বলে কৃষ্ণকে মাটির মধ্যে শুয়ে সুদামা কি করলো, কৃষ্ণকে আড়াল করে কৃষ্ণের ওপরে শুয়ে পড়েছে। কৃষ্ণের ওপরে শুয়েছে। কেন শুয়েছে মা? না, ওই যে বড় বড় পাথরগুলো বৃষ্টির সাথে পড়ছে, সেই পাথরের আঘাত যেন কৃষ্ণের শরীরে না লাগে। এই হলো বন্ধুর ভালোবাসা, এই হলো বন্ধুত্ব। কিন্তু আমাদের বন্ধুত্ব কেমন বলুন তো? না, বসে বসে এক জায়গায় মোবাইল ঘাটবো, আর বাড়িতে গেলে একে অপরকে ভুলে যাব। এখন বন্ধু হয়ে গেছে মোবাইল, মোবাইলের মতো বড় বন্ধু আর কেউ নেই এখন। তাই আজকে যখন ঝড় বৃষ্টি থামলো, তখন কৃষ্ণ বলরাম দুজনে উঠে কাঠ মাথায় করে কৃষ্ণ আর সুদামা এসে শান্তিপুরী মুনির আশ্রমে ঢুকলেন। শান্তিপুরী মুনির আশ্রমে যখন এসে দাঁড়ালেন, তখন গুরুদেব শান্তিপুরী মুনি কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ এদিকে এসো, এদিকে এসো। এই যে এত ঝড় বৃষ্টি হলো, এই এত ঝড় বৃষ্টির মধ্যে এই সুদামা তোমাকে ছেড়ে চলে যায়নি তো? বলো না গুরুদেব, সুদামা আমাকে ছেড়ে চলে যাওয়া তো দূরের কথা, এই যে বড় বড় শিলাবৃষ্টিগুলো হচ্ছিল না, ওই শিলাবৃষ্টি যাতে আমার শরীরে না লাগে তার জন্য সুদামা কি করেছেন জানেন গুরুদেব? সুদামা করেছেটা কি না, আমাকে মাটির মধ্যে শুইয়ে দিল। আমাকে মাটির মধ্যে শুয়ে সুদামা আমার ওপরে আড়াল করে শুয়ে আছে, যাতে ওই শিলাবৃষ্টির আঘাত বিন্দু মাত্র আমার শরীরে না লাগে। আমাকে বিন্দু মাত্র আঘাত লাগতে দেয়নি গুরুদেব। তখন গুরুদেব কৃষ্ণকে বললেন, কৃষ্ণ এই হলো বন্ধু, এই বন্ধুকে তুমি কোনোদিনের জন্য ভুলে যেও না। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজ্য দ্বারে শ্মশানে যতিষ্ঠতি সবান্ধব। বন্ধু তো সেই যে বিপদের দিনে তোমার পাশে থাকে, বন্ধু তো সেই যে বিপদের দিনে তোমার কাছে এসে বলবে ভয় নেই রে, আমি তো আছি। এই হলো বন্ধু। তা কৃষ্ণ তুমি এই বন্ধুকে যেন কোনো দিনের জন্য ভুলে যেও না। এইভাবে শান্তিপুরী মুনির আশ্রমে কৃষ্ণ, বলরাম এবং সুদামা তিনজনের অধ্যয়ন শেষ হলো। যেদিন শেষ হলো সেদিন গুরুদেব শান্তিপুরী মুনি বলরামকে বললেন, বলরাম তোমার মাথায় আমি বেদ বিদ্যার পাগড়ি বেঁধে দিলাম। কৃষ্ণ তোমার মাথাতে আমি 64 বিদ্যার পাগড়ি বেঁধে দিলাম। আর সুদামাকে বলছে, শোনো সুদামা, আজকে এই অগ্নি ছুঁয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে জীবনে কোনো দিনের জন্য তুমি মিথ্যা কথা বলবে না। এসো এই অগ্নি ছুঁয়ে তুমি প্রতিজ্ঞা করো। মাগো, আমি 3 বার বেদের 3টি মন্ত্র বলবো, যে মন্ত্রের মাধ্যমে সুদামা প্রতিজ্ঞা করবে জীবনে কোনো মিথ্যা কথা বলবে না। তাই মন্ত্রটা বলার পরে এই হাতটা যখন আমি এইভাবে নামাবো, তখন দয়া করে মায়েরা একটুখানি উলুধ্বনি দেবেন। হ্যাঁ, মন্ত্রটা বলার পরে যখন আমি হাতটা এইভাবে নামাবো, আর সবাই মিলে একটু করজোড়ে বসুন। আজকে শুধু সুদামা নয়, আমরাও ভগবানের কাছে প্রতিজ্ঞা করব যে জীবনে যেন মিথ্যা কথাটা বলতে না হয়, কারণ সত্যকে যে ধরে রাখে সেই ঈশ্বরকে বেঁধে রাখতে পারে। তাই আজকে মন্ত্রের মাধ্যমে সুদামার মাথাতে গুরুদেব পাগড়ি বেঁধে দেবেন। অগ্নি মিরে পুরোহিতম ঋত্বিজম হো ধাতরম ওম অগ্নি স্বাহা। অগ্নি মিরে পুরোহিতম ঋত্বিজম হো ধাতরম ওম অগ্নি স্বাহা। অগ্নি মিরে পুরোহিতম
ঋতুজম হোধাতরম ওং অগ্নিস্বাহা। এসো সুদামা, আজকে তোমার মাথাতে আমি বেদ বিদ্যার পাগড়ি বেঁধে দিলাম। এই বলেই সুদামা বেদ বিদ্যার পাগড়ি নিয়ে গুরুদেবকে প্রণাম জানিয়ে শিক্ষা অধ্যয়ন করে ফিরে এলো বৃন্দাবনে। আর কৃষ্ণ বলরাম গেল কোথায়? কৃষ্ণ বলরাম দ্বারকায় গিয়ে কৃষ্ণ রাজা হয়ে বসেছে। সুদামা যখন বৃন্দাবনে ফিরে এলো, তখন সুদামার বাবা বটুক তার মনে মনে বড় আনন্দ। কেমন আনন্দ? যে আজকে আমার ছেলের মতো ছেলে এই অঞ্চলের কারণে সকলকে বলে বেড়াচ্ছে, ওগো আমার ছেলে